ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো দেখতেই পারছেন এখানে মৌ মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। কি অবস্থা তোমার বলো? আমার অবস্থা দেখতেই পারতেছো, আর কি বলবো। ঈদের দিন আসলে মানে মেয়েদের অনেক কাজ থাকে, ঠিক না বলো? হ্যাঁ, বিশেষ করে কুরবানি ঈদে মেয়েদের কাজ থাকে, তার উপরে গরম পড়তেছে, খুবই গরম। বিকালে যদি বৃষ্টি হতো তাহলে ভালো হইতো, তাই না? এগুলা খাসির মাংস না? এগুলা হ্যাঁ, এই যে এগুলো খাসির মাংস এক গামলা, আর এগুলো গরুর মাংস না? হ্যাঁ, এগুলো রান্নার জন্য নিছি, এগুলো এখন রান্নাবো। আর এটাও গরুর মাংস, এটা খাসির মাংস, আর এগুলো এখন রান্নাবো। তারপরে গরমে তো অবস্থা খারাপ নাকি? খুব গরম, খুব অনেক গরম। এখনো আঁকা ধরায়নি, তারপরও দেখো আমি গরমে আগে বসিয়ে দিয়ে আমি চলে যাবো। গরমে ঘাম ছিটে যাচ্ছে। তো গরমে গরু গোস্ত কি করে খাবে তোরা? তো আরো একবার ঈদ মোবারক জানাই সবাইকে, আর সবার দাওয়াত রইল আমাদের বাসায়। চলে আসবেন, ঈদের এক সপ্তাহ পরে চলে আসবেন। তো আজকে ঈদের দিন, তো এক সপ্তাহ পরে দাওয়াত রইল, চলে আসবেন নাকি? কি বলো? মাংসগুলা সব শেষ হয়ে যাবে, তারপরে চলে আসবেন। হ্যাঁ, এখন দাওয়াত দেওয়া যাবে না, এখন দাওয়াত দিলে তো মাংস পাবে, ঈদের এক সপ্তাহ পর আসলে তার পাবে না। তো যাই হোক, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ব্যবসায়ী মানুষ, আমার ঈদ বরাবর যেমন কাটে এখনও তেমনই কাটলো। আমরা আসলে ঈদের যে 5টা দিন মজা থাকে, এই 5টা দিন আমাদের কোনো এনজয় থাকে না, আমরা মজা করি ঈদের 10 দিন পরে। কি কি রান্না করবা তুমি এখন? মাংস আর সকালে রান্না হয়ে গিয়েছে, এখন শুধু গোস্তই রান্নবো, গোস্ত আর ভাত। তাই? আর কিছু রান্নবো না। ভাতও রান্না করনি? না, ভাত হচ্ছে, ভাত এই পাশে দিয়ে দেবো, ওই পাশে গোস্ত দিয়ে দেবো, একসাথে হয়ে যাবে। তো এটা কি, এটা ভাত না? না, এই পাশে হচ্ছে পানি, গরম পানি। গরম পানি ভাতের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। সেই পড়ে যাবা। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন। আমরা নতুন ইউজার হিসাবে আমাদেরকে একটু সাপোর্ট করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।